My dear students, welcome to your favorite channel English Learning Assam. Today I start a topic on grammar section, that is appropriate preposition, part number 12. মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আজি মই তোমালোকৰ আগত ইংলিছ গ্ৰামাৰ সেকশনৰ এটি ইম্পৰ্টেণ্ট পাৰ্ট লৈ আহিছোঁ। সেই পাৰ্টটো হ'ল appropriate preposition। তাৰ মানে কি তোমালোকে ইয়াতে কি পাবা? appropriate preposition। তাৰ মানে কিছুমান preposition কিছুমান শব্দৰ লগত অথবা শব্দৰ অৰ্থৰ লগত সংগতি ৰাখি বহে, সেইবিলাককে আমি appropriate preposition বুলি কওঁ। এইখিনি একচুয়ালি তোমালোকে অৰ্থসহ কি বহিব এই preposition কেইটা মুখস্থ ৰাখিব লাগিব with the word। গতিকে মাই ডিয়াৰ ষ্টুডেণ্টছ, তোমালোকে এই ভিডিঅ'টো স্কিপ নকৰি প্ৰথমৰ পৰা শেষ লৈ চাবা, ঠিক আছে? এতিয়া আমি মূল বিষয়বস্তুলৈ আহোঁ। প্ৰথমটো লৈছোঁ আমি কি? আপিল টু ফৰ। আপিল মানে প্ৰাৰ্থনা কৰা বা আবেদন কৰা। আপিল টু হয়, ফৰো হয়। এতিয়া কথা হ'ল টু কাৰ লগত হ'ব আৰু ফৰ কাৰ লগত হ'ব। নাম্বাৰ 1, কোনো ব্যক্তিক প্ৰাৰ্থনা বা আবেদন জনোৱা অৰ্থত আপিল টু হয়। ফৰ এক্সাম্পল, দ্য ষ্টুডেণ্ট আপিল টু দ্য প্ৰিন্সিপাল ফৰ ফ্ৰী ষ্টুডেণ্টশ্বিপ। ব্যৱহাৰটো কি কোৱা হৈছে যে কোনো ব্যক্তিক যদি আমি প্ৰাৰ্থনা কৰোঁ বা আবেদন কৰোঁ, যদি কোনো ব্যক্তিৰ ওচৰত আমি যদি প্ৰাৰ্থনা বা আবেদন কৰোঁ, সেনেকুৱা ধৰণৰ যদি অৰ্থ প্ৰকাশ কৰে, তেতিয়াহ'লে কি বহাব লাগিব? আপিলৰ লগত তেতিয়াহ'লে ফৰ নহয় টু হ'ব। গতিকে আপিল টু মানে ব্যক্তিক প্ৰাৰ্থনা বা আবেদন কৰা। প্ৰাৰ্থনা বা আবেদন কৰা বুজালে আপিল টু হ'ব। এক্সাম্পল এটা দিছোঁ, নিশ্চয় তোমালোকে বুজি পাইছা। 2 নম্বৰটো হ'ব কিবা বা কোনো বস্তুৰ বাবে প্ৰাৰ্থনা কৰা অৰ্থত আপিল ফৰ হয়। কি হ'ব লাগিব? কিবা বস্তুৰ বাবে যদি আমি কি কৰোঁ বা কোনো বস্তুৰ বাবে যদি আমি কি কৰোঁ? প্ৰাৰ্থনা কৰোঁ। এইটো আছিল, প্ৰথমটো আছিল ব্যক্তি আৰু এইটো হ'ল বস্তু। মনত ৰাখিবা, আপিল টু ব্যক্তি, আপিল ফৰ বস্তু। অ'কে, গতিকে আপিল ফৰ ব্যৱহাৰ হ'ব। এক্সাম্পলটো হ'ব দ্য বিগাৰ আপিল্ড ফৰ হেল্প। ভিখাৰীজনে আপিল ফৰ হেল্প। এইটো কিহৰ কাৰণে কৈছে? ফৰ হেল্প। হেল্পটো কিবা বা কোনো বস্তুৰ কথা কৈছে, সেইকাৰণে ইয়াতে আমি কি বহাইছো? আপিল্ড ফৰ বহাইছো। এতিয়া আমি আহো একম্পানিড বাই উইথ। একম্পানিড বাই উইথ। একম্পানিৰ লগত বাইও বহিব পাৰে, উইথো বহিব পাৰে। ক'ত বাই বহিব আৰু ক'ত উইথ বহিব জানি লওঁ আহা। নাম্বাৰ 1, কোনো ব্যক্তিৰ লগত যোৱা অৰ্থত একম্পানিড বাই হয়। কি হ'ব? কোনো ব্যক্তিৰ লগত যদি যাওঁ আমি, মানে এনি পাৰ্চনৰ লগত যদি যাওঁ, সেই পাৰ্চনৰ লগে লগে উইথ দ্য পাৰ্চন হ'ব। কোনো পাৰ্চনৰ লগে লগে যদি আমি যাওঁ, তেতিয়াহ'লে বাই হ'ব। একম্পানিৰ পিছত আমি কি বহাব লাগিব? বাই প্ৰিপজিশ্যন বহাব লাগিব। গতিকে ইয়াতে কি আছে? ইজিটো কি আছে? এক্সাম্পলটো কি দিছে? দ্য বয় উইল বি একম্পানিড বাই হিজ ফাদাৰ। কি কৈছে? দ্য বয় উইল বি একম্পানিড বাই হিজ ফাদাৰ। হ'লে বুজি পাইছে? গতিকে ব্যক্তিৰ লগে লগে যোৱা অৰ্থত প্ৰয়োগ কৰিলে একম্পানিড বাই হ'ব। 2 নম্বৰটো কোনো বস্তুৰ সৈতে অহা অৰ্থত একম্পানিড উইথ হয়। কি কৈছে? কোনো বস্তুৰ সৈতে যদি অহা এই অৰ্থ প্ৰকাশ কৰা হয়, তেতিয়াহ'লে এইটো আছিল কি? প্ৰথমটো আছিল ব্যক্তিৰ লগে লগে অহা, এইটো বস্তুৰ সৈতে আহে বা কিবা থিংছৰ সৈতে যদি আহে, তেতিয়াহ'লে একম্পানিৰ পিছত কি হ'ব? উইথ হ'ব। ফৰ এক্সাম্পল, ফ্লাৰ্ট ইজ অফেন একম্পানিড উইথ সাম ডিজেছ। কি কৈছে? ফ্লাৰ্ট ইজ অফেন একম্পানিড উইথ সাম ডিজেছ। ফ্লাড বানপানী
কেতিয়াবা মাজে সময়ে কি বেমাৰ লগত লৈ আহে ওকে বুজি পাইছানে সাম ডিজিজ লৈ আহে এতিয়া আমি এগ্ৰি উইথ টু এগ্ৰি লগত কি হয় উইথও হ'ব পাৰে টুও হ'ব পাৰে চাও ব্যবহারখিনি কি আছে নাম্বার 1 কোনো ব্যক্তির হইতে একমত হওয়া বা নহওয়া অর্থাৎ এগ্রি উইথ হয় কি হবো ব্যক্তির হইতে যদি তুমি একমত হবো পারা না হবো পারা তেতে হলে এটো কি হবো এগ্রি উইথ হবো এই যে ফাদার এগ্রিড উইথ মি অন দিস পয়েন্ট ফাদার এগ্রিড উইথ মি অন দিস পয়েন্ট ফাদারে মোর হইতে এই পয়েন্টত এগ্রি হইছে গতিকে এটো ফাদার কি ব্যক্তি ব্যক্তি বুঝালে তেতে হলে কি হবো এগ্রি উইথ ওকে নাম্বার 2 তো হবো কি কোনো প্রপোজাল প্ল্যান অ্যাডভাইস সাজেশন আদির হইতে সম্মতি দিয়া বা নিদিয়া অর্থাৎ এগ্রি টু ব্যবহার হয় কি হবো কোনো প্রপোজাল তোমালোকৰ থাকিব দে কি থাকিব প্রপোজাল দিছে নাইবা প্ল্যান কৰিছে নাইবা অ্যাডভাইস দিছে নাইবা সাজেশন দিছে এনেকুৱাৰ হইতে যদি তুমি সম্মতি দিয়া বা প্রপোজাল হইতে যদি সম্মতি দিয়া বা নিদিয়া প্ল্যান যেটো এটা প্ল্যান করা হয়েছে তার হইতে যদি সম্মতি দিয়া বা নিদিয়া তাৰপিছত অ্যাডভাইস দিয়া হয়েছে অ্যাডভাইসের প্ৰতিও তুমি সম্মতি দিব পাৰা নিদিবও পাৰা সাজেশন হইতেও তুমি সম্মতি দিব পাৰা নিদিব পাৰা এনেকুৱা অর্থ প্রকাশ কৰিলে এগ্রি লগত টু ব্যবহার হবো কি হবো এগ্রি টু হবো ফর এক্সাম্পল I can't agree to your proposal. এই proposal দিছে গতিকে agree to হইছে I can't agree to your proposal. Do you agree to my suggestion? What is do you agree to my suggestion? যে সাজেশন বুলি কৈছে গতিকে agree লগত কি হইছে to হইছে এতিয়া আমি আহিম annoy with or at এনয়ের লগত কি হব পারে উইথও হব পারে এটও হব পারে নাম্বার 1 কোনো ব্যক্তির হইতে খং করা অর্থাৎ এনয় মানে খং করা অর্থাৎ এনয় উইথ হয় কি হইছে ব্যক্তির হইতে যদি খং করো কোনো ব্যক্তি পার্সন হইতে যদি খং করা বোঝায় অ্যাংরি বোঝায় বা এনয় বোঝায় এনয় বুঝালে তাহলে উইথ হব ফর এক্সাম্পল দ্য টিচার ওয়াজ অ্যানয়েড উইথ দ্য বয় ফর নট ডুইং হিজ হোমওয়ার্ক কি করেছিল দ্য টিচার ওয়াজ অ্যানয়েড উইথ দ্য বয় ফর নট ডুইং হিজ হোমওয়ার্ক গতিকে ইয়াতে অ্যানয়েডৰ হইতে কি হয়েছে নিশ্চয় কি তোমালোকে গম পাইছে উইথ হয়েছে নেক্সট নাম্বার 2 ব্যক্তিয়ে করা কোনো দোষ বা ভুলৰ হইতে খং উঠা অর্থাৎ এনয় এট হব কি ব্যক্তিয়ে কোনো বস্তু থিংস তার মানে থিংসের উপর তাই তো ব্যক্তির উপর যেনেকৈ ফাদার ওয়াজ annoyed at his son কি কইছে ফাদার ওয়াজ annoyed at son গতিকে annoyৰ লগত উইথ হ'ব কেতিয়া ব্যক্তিৰ হৈছে খং কৰা আৰু annoyৰ লগত এড হ'ব কেনেকৈ যে কোনো ব্যক্তিয়ে দোষ বা ভুল কৰিলে যেটো খং উঠে এটো annoy কি কইছে annoy এড হ'ব ওকে আজিৰ ভিডিওৰ লাস্ট appropriate preposition লৈ আহো এই ওয়ার্ডটো হল কি অ্যাংরি অ্যাংরি উইথ হয় এট হয় অ্যাংরি মানে খং করা জানাই নাম্বার 1 কোনো ব্যক্তির হইতে খং করা অর্থাৎ অ্যাংরি উইথ হবো কি পার্সন হইতে যদি খং করে তেতে হলে অ্যাংরি উইথ হবো বুঝি পাইছেন পার্সন হলে অ্যাংরি উইথ হবো ফর এক্সাম্পল দ্য প্রিন্সিপাল ওয়াজ অ্যাংরি উইথ দ্য ডিফল্টার্স The principal was angry with the defaulter. Number next example ki the captain was angry with the players. Ki captain kar hoite angry korisil players or hoite angry korisil heigone angry with hobo ki heigone players kini ki ব্যক্তি বুঝালে তেতলে angry with hobo ঠিক আছে লাস্ট হল কি ব্যক্তিয়ে করা কাম বা দুর্ব্যবহারের হইতে খং উঠা অর্থাৎ অ্যাংরি এট ব্যবহার করা হয় ব্যক্তিয়ে যিখিনি কাম করিলে
কোনো ব্যক্তিয়ে কোনো এটা কাম কৰিলে সেই কামৰ ওপৰত যদি খং উঠে সেই খংটো এংগ্ৰি মানে তো জানাই খং সেই খংটোৰ শেষত এট প্ৰিপজিশন ব্যৱহাৰ হ'ব গতিকে এক্সাম্পল হল কি ফাদার ওয়াজ এংগ্ৰি এট মাই কি মিসবিহেভিয়ার ফাদারে মোর মিসবিহেভিয়ার কাৰণে এংগ্ৰি কৰিছে বা খং কৰিছে মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল নিশ্চয় আজিৰ এই ভিডিওটো তোমালোকৰ ভাল লাগিব আশা কৰো তোমালোকে ভিডিওটো চাবা আৰু ভিডিওটোত এটা লাইক দিবা বন্ধু বান্ধৱীৰ লগত শ্বেয়াৰ কৰিবা আৰু শেষত ভিডিওটোত কমেন্ট দিবলৈ নাপাহৰিবা থ্যাংক ইউ